আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্নাবান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে দেখে নিও। তো এদিকে দেখো আমি ডাল রান্না করব জালি কুমড়া দিয়ে। তো ডালটা আগে প্রথমে ধুয়ে নিলাম, তারপর হচ্ছে চুলায় বসিয়ে আমি জালিটা কেটে নিব। তো জালি কুমড়া দিয়ে ডাল রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এইখানে জালি কুমড়াটা আমি সিলে কেটে নিব এখন, তারপরে কিন্তু মানে ডালের মধ্যে দিব। তো দেখতে থাকো। এই সবজিগুলা কিন্তু আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে সিম, তারপর আলু, লাল শাক, জালি কুমড়া আনছিল। তো ওইখান থেকে কিন্তু ওই জালি কুমড়াটাই কিন্তু আজকে ডাল দিয়ে রান্না করতেছি। তো দেখো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এটাকে এইভাবে ধুয়ে নিব। তো পরিষ্কার করে কাজ করলে কিন্তু মানে সবার কাছেই ভালো লাগে, মনের ভিতরেও শান্তি লাগে। তো দেখো এই তো আমার জালি কুমড়াটা প্রায় ধোয়া হয়ে গেছে। তো ধুয়ে নিয়েছি, দেখো ধোয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে। তো এদিকে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিচ্ছি ডাল দেওয়ার জন্য। তো দেখতে থাকো বন্ধুরা। তো আজকের ডালটা কিন্তু খুবই সাধারণভাবে রান্না করব, প্রতিদিনের মতো। প্রতিদিন আমরা যেভাবে ডাল রান্না করে থাকি সেম সেইভাবে ডালটা রান্না করে নিব। তবে আজকে কিন্তু আমি যেভাবে কাজ টাজ করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সবাই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট দিও। আমি তোমাদের ছোট বোন, এই আবদারটা করতে পারি, তাই না বলো? প্রতিদিনের মতো তোমাদের কাছে এই জিনিসগুলো চেয়ে নিতে হয়। তো দেখো ডালটা আমার মানে বলক আসার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে হলুদ লবণ দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এদিকে আমার এক খালা আমার কাছে এই ভর্তা খেতে চেয়েছে, কালো জিরার আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। তো খালার জন্য ভর্তাগুলি বানাচ্ছি। তো জানি না কেমন হয়, আশা করছি ভালো হবে বানানোর পর। তো দেখতে থাকো। আরেকদিনও খালা আমার হাতের এই ভর্তা খেয়েছিল, তার নাকি ভীষণ ভালো লেগেছে, সেজন্য আবারও আমাকে বলছে ভর্তা বানিয়ে দিতে। তো চেষ্টা করতেছি খালার জন্য ভর্তা সুন্দর করে বানানোর জন্য। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখলেই বুঝে যাবা। এদিকে আমি ধনিয়া পাতাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে গুটি নিয়েছি। তারপরে কিন্তু জালি কুমড়াগুলি দিয়ে দিচ্ছি। তো জালি কুমড়াটা দেওয়ার পর ডালটার সাথে ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিকে আমার ধনিয়া পাতাটাও প্রায় টালা হয়ে গেছে, আমি এটাকে লবণ দিয়ে ভালো করে টেলে নিয়েছি। লবণটা দিলে ধনিয়া পাতা পেঁয়াজের যে পানিটা থাকে, লবণ দেওয়ার কারণে কিন্তু পানি বের হয়ে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এদিকে আমার টালা হয়ে গেছে, আমি আরেকটা বাটির মধ্যে উঠিয়ে রাখলাম। তারপরে এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে, এখন এটাকে বাগার দিব। সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল করে। তো এইভাবে মানে ডালটাকে বাগার দিয়ে রান্না করলে খুবই দারুণ লাগে খেতে। আর কে কী বলো জানি না, আমরা কিন্তু ডাল বাগার দেওয়ার আগে এটাকে বাগারই বলে থাকি। তো এদিকে ডালটার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে উঠিয়ে নিব। তো দেখতে থাকো। তো এই তো দুইটা বলক আসার পরে কিন্তু আমি ডালটাকে নামিয়ে নিব চুলা থেকে।
তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নিও। আর এদিকে কালো জিরার ভর্তা বানাবো, সেজন্য আগে মরিচটাকে ভালো করে টেলে তারপরে এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিব। তো এটাকেও ভালো করে লবণ দিয়ে ভেজে নিব, যেন পানি না থাকে পেঁয়াজের মধ্যে, শুকনা করে নিব। কারণ যত শুকনো হবে কালো জিরার ভর্তাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো এদিকে দেখো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে টেলে নিচ্ছি, লবণও দিয়ে দিলাম সাথে। তো আমার ভর্তা বানানোটা আর দেখাতে পারলাম না, কারণ অফ ক্যামেরায় আমি ভর্তা 2 জাতের ভর্তা বানিয়ে নিয়েছি। আর ডাল রান্নাটাও ভীষণ ভীষণ ভালো হয়েছিল। মাহাদিও খেয়েছিল, কারণ মাহাদি সবসময় সবজি খায় না, ডালের সাথে এই জালি কুমড়া দেওয়াতে মাহাদিও খেয়েছে। আর এমনিতে ডালও খায় না সবসময়। তো এদিকে দেখো অফ ক্যামেরায় আমি ভর্তা 2টা বানিয়ে নিলাম, কি লোভনীয় দেখাচ্ছে মাশাআল্লাহ। তো প্লিজ সবাই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে দিও, আর বেশি করে আমাকে সাপোর্ট দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো আবারও কথা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।